মান্না কিনো আমাদের সাথে 1984-তে নতুন মুখে আসছে, একসাথেই আমরা আসছি। সব কিছুর আড়ালে তোমার হাতের নিশানা তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না। মান্নার কথা বলতে গেলে কথা ফুরাবে না। মান্না ইজ দ্য গ্রেট, সে একজন নাম্বার 1 হিরো। আপনারা সবাই জানেন যে আমি আগে যাত্রা করতাম, যাত্রায় প্রথম শ্রেণীর একজন শিল্পী ছিলাম যে কোনো কারণে। তারপর একদিন দেখলাম যে পত্রিকায় চলচ্চিত্রে লোক নেবে এফডিসির থেকে ডাইরেক্ট। তখন এমডি ছিলেন কর্নেল শাহাবুদ্দিন সাহেব। ওই 1984 সালে সেইখান থেকেই আমার চলচ্চিত্র শুরু আর কি। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে প্রোটেকশন দেব। ওই হাবিব সিকদারের খপ্পর থেকে, পুলিশের হাত থেকে আইন তোমাকে স্পর্শ করতে পারবে না। এফডিসির নতুন মুখ 84 নামে ওটা পরিচিত। আমার প্রথম সিনেমায় আমি যখন ইন্টারভিউ দেই 1984 সালে, তখনই ইবনে বিজান সাহেব ইন্টারভিউ দেখতো ডেলি এসে। তখনই আমাকে উনি চুজ করে, যে তারপর আমাকে বলে যে আমার একটা ছবি আপনাকে নেব, অভিনয় করবেন। ছবির নাম হলো পাতাল বিজয়। ওটাতে আমি প্রথম অভিনয় করি, কিন্তু আমার ছবি রিলিজ হয় রাধাকৃষ্ণ মতিন রহমান পরিচালিত। সেটা হলো 1995 সালের 5ই জানুয়ারি। ওখান থেকেই শুরু আর কি। দেবকীর সন্তান আমার কাল হবে, হোক সে আমার বোন। আজ ও রক্তে আমার তরবারি লাল হয়ে যাবে। মান্নার কথা বলতে গেলে কথা ফুরাবে না। মান্না ইজ দ্য গ্রেট, সে একজন নাম্বার 1 হিরো। মান্না কিনো আমাদের সাথে 1984-তে নতুন মুখে আসছে, একসাথেই আমরা আসছি। তোমার টার্গেট কখনো মিস হতে দেখিনি, আশা করি এবারও হবে না। সে তখন আসছে এফডিসি নতুন মুখে 4 জন হিরো নিল, 4 জন হিরোইন নিল, 4 জন ভিলেন, আর বাকি 12 না 13 জন আপনার সহশিল্পী হিসাবে মান্নাও নির্বাচিত হইল। তখন পার্শ্ব অভিনেতা হিসেবে মান্না সিলেক্ট হইল। আর যে মান্নার যে স্ত্রী, সেও কিন্তু আমাদের সাথে সিলেক্ট হয়েছিল নায়িকা হিসাবে। তারপরে ধরেন এই চলছে, তখন তো তার সুযোগ সুবিধা খুব একটা পায় নাই। পরপর আস্তে আস্তে পরে 2-3 বছর পরে আবুল খের বুলবুলের জারকা, তারপরে অনেক ছবি আস্তে আস্তে সেকেন্ড লিড, থার্ড লিড হিসাবে সে পাওয়ার শুরু করলো। তারপরে 3-4-5 বছর পরে 90-এর দিকে সে রাইজ করলো আর কি।